আমরা এখন যেই রোগটি সম্পর্কে পড়বো তা হচ্ছে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। এটা খুবই মজার একটা রোগ। কালার ব্লাইন্ড, কালার মানে বর্ণ বা রং, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে হচ্ছে বর্ণ অন্ধ বা রং সঠিকভাবে চিনতে পারে না। তো কালার ব্লাইন্ডনেস কেন হয়ে থাকে? মানুষের চোখের স্নায়ুকোষে কিছু পিগমেন্ট থাকে। এই সকল পিগমেন্টগুলো যখন আন্দোলিত হয় তখনই মানুষ কালার সম্পর্কে ধারণা করতে পারে বা রং সম্পর্কে ধারণা করতে পারে। ধরো তুমি লাল রঙের কোনো বস্তু যদি দেখো, এই যে এখানে আমি লাল রঙের দাগ দিচ্ছি, এই লাল রঙের বস্তু যখন দেখছো তখন তোমার এই লাল পিগমেন্টের জন্য যে সকল লাল রঙের জন্য যে সকল পিগমেন্ট আছে তারা যদি আন্দোলিত হয় তাহলে তুমি বুঝতে পারবে এই রঙটি হচ্ছে লাল। আর যদি তা আন্দোলিত না হয় তাহলে তুমি বুঝতে পারবে না এটা লাল রং, তখন তোমার কাছে সেটা একটা বিবর্ণ হিসেবে তৈরি হয়ে থাকবে। তো কিছু কিছু মানুষের এই রং হয়ে থাকে যারা তাদের পিগমেন্টগুলো আন্দোলিত হয় না, ফলে তারা বুঝতে পারে না সে রং কী রং হয়ে থাকে, তারা বিবর্ণ হয়ে থাকে। এই ধরনের মানুষগুলোকে কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ বলা হয়ে থাকে। সার্বজনীন বর্ণান্ধ সমস্যা, অর্থাৎ যারা লাল আর সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না, যাদের কাছে লাল রং আর সবুজ রং একই হয়ে থাকে, তাদেরকে সার্বজনীন বর্ণান্ধ বলা হয়ে থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরুষদের মধ্যে এই রোগটা বেশি হয়ে থাকে। প্রতি 10 জনে একজন পুরুষ হচ্ছে বর্ণান্ধ হয়ে থাকে। বর্ণান্ধ মূলত একটি বংশগত রোগ, কিন্তু অনেক সময় বাত রোগে হাইড্রক্সি ক্লোরোকুইনিন নামক এক প্রকার ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ ব্যবহারের ফলে এই স্নায়ুকোষের পিগমেন্টগুলো নষ্ট হয়ে যায়, তখন তারা আর আন্দোলিত হতে পারে না, ফলে আক্রান্ত ব্যক্তি কালার সম্পর্কে বা বর্ণ সম্পর্কে সঠিক ধারণা করতে পারে না। আচ্ছা, চলো আমরা একটা মজার কাজ করি। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা দেখে বলো তো এখানে দুটো রং আছে, এই রঙের মধ্যে ভিতরে একটা কিছু লেখা আছে। এখানে কি লেখা আছে? তোমরা যদি বর্ণান্ধ না হও এখানে কি লেখা আছে এটা খুব সহজেই বলতে পারবে। তো তোমরা ভিডিওটা পজ করো এবং কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও এখানে কি লেখা আছে। এখানে মূলত ইংরেজিতে 8 লেখা আছে। তোমরা যদি বর্ণান্ধ না হয়ে থাকো, এই যে ভিতরে এখানে 8 লেখা আছে, এটা তোমরা খুব সহজেই ধরতে পারবে। চলো আরেকটা ছবি দেখি। এখানেও একটা ছবি আছে এবং এটার ভিতরে এক রঙের ভিতরে অন্য একটা রং দিয়ে আরেকটা সংখ্যা লেখা আছে। যদি তুমি বর্ণান্ধ না হয়ে থাকো তাহলে তুমি ধরতে পারবে এই সংখ্যাটা কি। তুমি কমেন্টে জানিয়ে দাও এখানে কি লেখা আছে, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে তোমাদের মধ্যে কে কে বর্ণান্ধ অর্থাৎ রং সম্পর্কে বুঝতে পারছো না আর কারা বর্ণান্ধ না। এখানে 16 লেখা আছে, অর্থাৎ 16 বা ইংরেজিতে 16 লেখা আছে। কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ হলে অনেক সময় এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। যেমন তোমার মা তোমাকে বলতে পারে যে একটা লাল রঙের কাপড় নিয়ে আসো, তুমি দেখা যাবে অন্য রঙের কাপড় নিয়ে আসছো, কারণ তুমি লাল রং বুঝতেই পারো না। তা আশা করি বর্ণান্ধতা কী জিনিস এর সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা এই ভিডিওর মাধ্যমে হয়ে গেছে। তো আমরা এখানেই শেষ করি।